general PhD, but it's a very generic about PhD process. Maybe PhD in STEM, let's say. Let's be specific. But now humanities PhD are slightly different. So PhD in STEM can be very frustrating as well. মানে তুমি রেজাল্ট পাচ্ছ না, এবার তুমি যেটা বললে যে বিভিন্ন জায়গায় করছো, বাট মানে এই জিনিসগুলো হ্যান্ডেল করা, মানে আই গেস হয়তো তোমাকে অতটা মানে ইউ হ্যাড এ প্রবলি প্রিটি আর্লি সাকসেস অ্যাজ ওয়েল, বাট ইন জেনারেল আই থিঙ্ক মানে সাকসেস হলেও আই থিঙ্ক মানে স্টিল ইউ প্রবলি হ্যাড ফেলিয়ার্স অ্যাজ ওয়েল। সো এই যে হ্যান্ডেল করা নিয়ে তোমার যদি কিছু লার্নিং এক্সপিরিয়েন্স থাকে যে পিএইচডির সময়, যে মানে কিছু ফ্যাক্টস, বেসিক ফ্যাক্টস ডিউরিং পিএইচডি। ঠিক আছে, মানে ফার্স্ট অফ অল আমি শুরু করতে চাই যে না মানে I had lots and lots, প্রচুর ফেলিওর ছিল পিএইচডি তে। সেগুলো লোকে জানে না অ্যাকচুয়ালি, ব্যাপারটা হচ্ছে শুধু সাকসেসটা দেখতে পারে। রাইট, তো এটা খুবই ইম্পর্টেন্ট বোঝা যে মানে লাইক 200টা কি 500টা অ্যাপ্রোচ ট্রাই করার পরে ফাইনালি একটা কিছু কাজ করে। আর এটা আমার জন্য ইনিশিয়ালি কি হয় না, অনেকজন যারা পিএইচডি করতে যায় তারা মানে কোর্স ওয়ার্কে খুবই ভালো করে, মানে যেমন আমিও মানে আন্ডারগ্র্যাড টাইমে মোস্টলি মানে ইটস এক হচ্ছে কিনা, হ্যাঁ কোর্স ওয়ার্কে খুব ভালো করে। তো মানে ধরো স্ট্রেট এজ সব রকম কোর্সে, ইভেন গ্রাজুয়েট কোর্সেস, আমি অনেক গ্রাজুয়েট কোর্সেসও নিয়েছিলাম আমার আন্ডারগ্র্যাড টাইমে, জাস্ট বিকজ মানে দে ভার ইন্টারেস্টিং অ্যান্ড সো অন। আর তাতেও আমি মানে ভালো করতাম। আর সেখান থেকে একটা কনফিডেন্স এসেছিল যে আচ্ছা মানে হ্যাঁ মানে লেট মি এক্সপ্লোর মোর, আর রিসার্চও করতে মানে তো ওটা একটা খুব বড় জিনিস আমি রিয়েলাইজ করলাম যে মানে কোর্সেস আর রিসার্চ হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট বল গেম। এক্স্যাক্টলি। তো যেমন কোর্সেসে, ইভেন গ্র্যাজুয়েট কোর্সেসে যে প্রবলেমগুলো দিত আমার টাইম লাগতো কিন্তু আমি সলভ করে দিতাম। আর আমি ভাবতাম যে দ্যাট মেক সেন্স যে এবার আমি রিসার্চেও যে প্রবলেম দেবে সলভ করে দেবো। কারণ কি যেটা একটু টাইম লাগলো আমার বুঝতে যে বেসিক্যালি সব থেকে মানে রিসার্চের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন্স। আর মানে কিনা যে প্রবলেমের উপর তুমি সলভ করতে পারছো না, ইউল বি এ গুড রিসার্চার তুমি যদি একটা নিজের কোয়েশ্চেন ইনভেন্ট করতে পারো যেটা ওই বল পার্কে আছে কিন্তু যেখানে তুমি অ্যাকচুয়ালি প্রোগ্রেস করতে পারছো আর ওটা ইন্টারেস্টিং। মানে দ্যাটস হাউ ইউ ডেভেলপ অ্যাজ এ রিসার্চার, যে নিজেকে তুমি টয় প্রবলেমস দাও যেগুলোর উপর তুমি প্রোগ্রেস করতে পারছো, তো সর্ট অফ তুমি নিজের অ্যাসাইনমেন্ট নিজেই সেট করছো।